অনেকদিন আগে আর কি আসামে গেছিলাম কচিদার জাইম্বুর বাড়ি। তো জাইম্বুর বাড়ি তো গেছিলাম, তো আসার দিন আর কি কচিদার যে জাইম্বু আর কি, তো গৌতমের জাইম্বুই আর কি। তো এই যে এই রশিটা দিয়ে দিছিল, তো এই রশিটা হইলো রাবারের রশি। তো এই রাবারের রশি দিয়ে আর কি সাইকেলের যে কেরিয়ারটা আছে, তো গৌতমের জাইম্বুই আমারে কইছিল, কচিদার জাইম্বুই আমারে কইছিল যে ভম্বল তুমি তো লোহার ব্যবসা করো, সাইকেলের মধ্যে লোহা নিয়ে যাও কেরিয়ারের মধ্যে, তো লোহা যে ব্যবসা করো, তো ব্যবসার মধ্যে আর কি রশিও তো লাগে আর কি কেরিয়ারে মাল ঠাল বাঁধার জন্য। আমি কই হ্যাঁ। তো কয় ভম্বল তুমি এই যে এই রাবারের রশিটা আমার কাছে আছে, তো এই রশিটা নিয়ে যাও, নিয়ে যায় তুমি ইউজ করতে পারবা, ব্যবহার করতে পারবা। তো এই যে আজকে ঘরেই ছিল আর কি, তো আজকে হঠাৎ করে আর কি বাইর করলাম, আমার বাবা কয়া দিল আবার যে ঘরের এই কোনায় রাখা ছিল রাবারের রশিটা, আমি আবার ভুলা গেছিলাম। তো আমার বাবা আবার মনে করাইয়া দিল, তো এই রশিটা দিয়ে এখন বানবো আর কি। এই যে কেরিয়ারের মধ্যে মালগুলা নেওয়া হয়েছে, তো এই রাবারের রশি দিয়ে এখন বানবো। তো চলো এখন বাইন্দা নেই। তো অবশেষে আর কি ইসে ইসে সাইকেলের কেরিয়ারের মধ্যে মালমূল আটকানির পর তারপরে সেই রশিটা দিয়ে আর কি বান্ধা হইলো রাবারের রশি দিয়া। এই যে এইটাই সেই রাবারের রশি, তো দেখতেই পারলা আর কি কেরিয়ারের মধ্যে যে রাবারের রশিটা দিয়ে বান্ধা হইলো আর কি পুরো ফুলফিল ভাবে আর কি। তো এই যে ফাটা ফাটাও ধরে গেছে গা, ওনার লাস্টিং যে কতদিন করে ভগবান জানে। তো যাই হোক, যেরকম করে হোক আর কি কেরিয়ারের মধ্যে তো বানটা দেওয়া হইলো আর কি রাবারের রশি দিয়া, সেই গৌতমের জাইমুর রাবারের রশি দিয়া।